আমাদের সকলের নেতা মাননীয় শওকত মোল্লা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জয় বাংলা, আরো জোরে অস্ত্র, জয় বাংলা। তিনটে চারটে কথা বলবো। আমি সকলকে প্রথমেই সালাম, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। তিনটে চারটে কথা। এক, আপনারা আমাকে আপনাদের একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, কারো সন্তান হিসেবে আমাদেরকে সুযোগ দিন। আমি 3 বছর অবজারভার ছিলাম। আগামী দিনে আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে আমি 5 বছর ভাঙড়ের উন্নয়নটা করতে চাই। আমার সঙ্গে সবাই একমত? 2, আজকে আইএসএফ এর যারা নেতা, এখন 2টো ভাইজান ছিল, 3টে ভাইজান হয়েছে। আপনারা কি 3টে ভাইজান পরিচয় পেয়েছেন নাকি? এখন একটা হচ্ছে আরাবুল, একটা হচ্ছে নওশাদ, একটা হচ্ছে আব্বাস, তাই তো? আমি আজকের এই সভা থেকে একটা জিনিস আমি অনুরোধ করব। এই নওশাদ সিদ্দিকীর গাড়ি ভেঙেছিল কে? আরাবুলের নেতৃত্বে গাড়ি ভেঙেছিল। রাতারাতি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নিয়ে তাকে দলে নিয়েছে। নওশাদ বলেছিল যে আমি যতদিন এই গাড়ি নির্বাচন না হবে ততদিন আমি ভাঙা গাড়ি নিয়ে ভাঙড়ের বাড়িতে ঘুরবো। আমি বলছি ভাই, ওই গাড়িতে তোমার এই আরাবুলকে তুলে নাও, তোমার ওই যে ভেঙেছে তাকে আমাদের তুলে নাও। কি ঠিক বলেছি তো নাকি? আর 3 নম্বর কথা বলবো, যারা আমার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে, আমি নওশাদকে, আব্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, তুমি পীরজাদা বলে দাবি করলে আমি মানবো না। তুমি যখন রাজনৈতিক নেতা, তুমি যখন ক্যান্ডিডেট, আমি ফুরপুরা শরীফের সমস্ত পীরজাদাকে সম্মান করব। তোমাকে আমি রাজনৈতিক নেতা হিসেবে দেখব। কি এটা কি আমার অপরাধ আছে? তুই জোরে বলতে হবে অপরাধ আছে? আমি অনুরোধ করব, তুমি আমার বিরুদ্ধে যে অভিযোগ করছো, মিথ্যা কথাগুলো বলছো, আজকে এই নারায়ণপুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, যদি বুকের পাটা থাকে 24 ঘন্টার মধ্যে ফেসবুক লাইভ করে বলবে, আর না হলে ক্ষমা চাইবে। আমার বিরুদ্ধে যদি সুতো পরিমাণ কোনো দুর্নীতি, কোনো খারাপ কাজ, কোনো কেস, কোনো কাছারি, কোনো কিছু থাকে, আমি আজকের এই নারায়ণপুরের মাটিতে কথা দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমি নমিনেশন করব না। আমি তোমাদেরকে একেবারে ওয়াকাবাদ দিয়ে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি শুনে নেন, আব্বাস আর নওশাদের বলি, জীবনে কোনোদিন কেস আমার নামে হয়নি, জীবনে কোনোদিন লোকাবে যায়নি, জীবনে কোনোদিন জেলখানায় যায়নি। কিন্তু তুমি একদিকে 42 দিন জেল খেটেছ, আর একদিকে একটা মেয়ের সঙ্গে 3 বছর মেলামেশা করে ধর্ষণ কেসে ফেঁসে গেছ। আর একদিকে আর একজন গাদ্দার, যে 5 বার জেল খেটেছে, 3 বার পার্টি থেকে বহিষ্কার হয়েছে। তোমাদের কাছ থেকে আমরা জ্ঞান নেব না। আজকে নারায়ণপুর প্রমাণ করে দিয়েছে, আজকের ইতিহাস তৈরি করেছে নারায়ণপুর। নারায়ণপুরের বয়োজ্যেষ্ঠ মানুষ যারা, তাদের পায়ে প্রণাম, আমি সালাম জানাই। নারায়ণপুরের সমবয়স্ক বয়োজ্যেষ্ঠরা, ছোটরা যারা আছে, তাদের আমি ভালোবাসা জানাই। নিশ্চিতভাবে আমি মনে করি আজকের মিছিল বলে দিচ্ছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতছে। আজকে নারায়ণপুর বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস জিতছে। নারায়ণপুর বলে দিচ্ছে গোটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, আটকাতে পারবে না। লজ্জা থাকা উচিত। 5 বছর একটা রাস্তা করতে পারিনি, একটা ব্রিজ করতে পারিনি, একটা কালভার্ট করতে পারিনি। 5 বছর ধরে বলেছিল মেডিকেল কলেজ। আমার প্রশ্ন, কোথায় গেল মেডিকেল কলেজ? আমার প্রশ্ন, কোথায় গেল গ্রামে গ্রামে রাস্তা? আমার প্রশ্ন, কোথায় গেল অ্যাম্বুলেন্স? আমার প্রশ্ন, ছেলে মেয়েদের হাতে খাতা কলম কোথায় গেল? কেন মিথ্যা কথা বললেন? আজ ভাঙড়কে কেন সর্বনাশের পথে ঠেলে দিলেন? আজকে ভাঙড়টা অনেক পিছিয়ে গেল। তবে এইটুকু কথা দিতে পারি, আপনাদের আশীর্বাদ দোয়া থাকলে এই বাংলার মধ্যে সবচাইতে সেরা বিধানসভার নাম হবে ভাঙড় বিধানসভা। এটা আমি চ্যালেঞ্জ করে আজ বলেছি। আমি কথা দিচ্ছি আপনাদের, ক্যানিং পূর্বের অলিতে গলিতে রাস্তা করেছি, পানীয় জল করেছি, ব্রিজ করেছি, কালভার্ট করেছি, নিকাশি ব্যবস্থা সম্প্রসারণ করেছি। আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে আগামী 5 বছর নয়, আগামী 3 বছরের মধ্যে যদি ভাঙড়ের উন্নয়নের খোঁজ না বদলে দিতে পারি, আপনাদের কাছে আর কোনোদিন ভোট চাইতে আসবো না।
আমি নওশাদকে বলি, আরে কাজ করতে গেলে নেশা লাগে, কাজ করতে গেলে পেশা লাগে। শুধু টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলা, এটা ভাঙড়ের মানুষ কখনো বিশ্বাস করে না। আর আমি ভাঙড়ের মানুষকে বলি, কার সঙ্গে আছেন একবার জানেন? আজকে যে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত গোটা বাংলা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাচ্ছে, আমি শুভেন্দুকে প্রশ্ন করতে, আমি নওশাদকে প্রশ্ন করতে চাই, আপনি এত শুভেন্দুর সঙ্গে কোলাকুলি কিসের? আপনি বিধানসভায় গিয়ে সব বিজেপি বিধায়কের সঙ্গে কোলাকুলি করেন। এবারে যে ক্যান্ডিডেট দিয়েছে, একটা বিজেপির বিরুদ্ধে দেয়নি, সমস্ত ক্যান্ডিডেট গুলো দিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যেখানে সংখ্যালঘু ভোট আছে। কারণটা কি? বোকা ভাবছেন আমাদের, বাংলার সংখ্যালঘুদের বোকা ভাবছেন। কারণ আপনি সংখ্যালঘুদের ভোট কেটে নিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছেন। আমি মনে করি এই বোকা বানানোর মেশিনটা আপনার বোধহয় বিকল হয়ে গেছে, আপনি বুঝতে পারেননি। আমি তাই ভাঙড়ের, আমি নারায়ণপুরের মানুষের কাছে কথা দিচ্ছি, আমরা 5 বছরে 3 বার ভোটে যাই, আমরা দালালতি করে কথা বলি না, আমরা এক কথা বলা ছেলে। যেটা বলবো সেটা করব, যেটা বলবো না পারবো না সেটা কখনো বলবো না। আমরা 26-এ আর কদিন পরে 29 এপ্রিল ভোট, আমাদের 4 তারিখে গণনা, 7 তারিখে সরকার তৈরি হবে। 3 মাস ফেস্টিভ্যাল মুডে থাকে সরকার, 3 মাসের পরে উন্নয়ন হবে, তারপরে 1.5 বছর আমাদের কোনো ভোট নেই। 28 সালে ভোট হবে পঞ্চায়েত। আমি কথা দিচ্ছি নারায়ণপুরের মানুষের কাছে, যদি 28 সালের মধ্যে 70% কাজ যদি না নারায়ণপুরে করে দিতে পারি, আপনাদের ভোট দেবেন না, এটা আমি চ্যালেঞ্জ করে আজ এখানে বলে যাচ্ছি। আমি আপনাদের বলি, আজকের স্বাধীনতার পরে যদি ফুরপুরা শরীফের ট্রাস্ট বানায় উন্নয়ন করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার পরে যদি মুসলমানদের হজ টাওয়ার একটার পর একটা তৈরি করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার পরে মুসলমানদের কবরস্থানের প্রাচীরের জন্য কোটি কোটি টাকা যদি দেয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার পরে সংখ্যালঘু ছেলে মেয়েদের ঐক্যশ্রী যদি কেউ করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার অন্যদিকে আমাদের হিন্দু ভাই বোনেরা, স্বাধীনতার পরে এই বাংলাতে জগন্নাথ মন্দির, স্বাধীনতার পরে এই বাংলাতে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির, তারকেশ্বর মন্দির, কালীঘাটের মন্দির, জলপেশ মন্দির, মহাকাল মন্দির থেকে শুরু করে বড় কাছারির মন্দির থেকে শুরু করে কপিল মুনির আশ্রম, একদিকে হিন্দু আর একদিকে মুসলমান। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের পাশে দাঁড়িয়ে বাংলার মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করছে। ভুলে যাবেন না, 2024 সালে এই ভাঙড়ে আমরা 87,000 ভোটে বিজেপিকে হারিয়েছিলাম। 2024 সালে আমরা আইএসএফ কে 42,000 ভোটে 1 বছর আগে হারিয়েছিলাম। ভুলে যাবেন না, যখন 2024 সালে নির্বাচন করছি, তখন লক্ষ্মীর ভান্ডারটা 1000 থেকে 1500 হয়নি, আর 1200 থেকে 1700 হয়নি। যখন 2024 সালে নির্বাচন করেছি, তখন বাংলার 1 কোটি বেকার যুবক, 1 কোটি বেকার যুবতী, তারা 1500 টাকা করে তারা যুবসাথীর টাকা পায়নি। যখন আমরা 24-এ নির্বাচন করেছি, তখন ভূমিহীন কৃষকরা তারা 4000 করে টাকা পায়নি। আর যখন আমরা নির্বাচন করেছি 24 সালে, এই ভাঙড়ের 42,000 মানুষ, তারা বাংলার বাড়ির 1,20,000 টাকা, কেউ 60,000 টাকা পায়নি। এটা বিজেপিকে প্রথম মনে রাখতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, টাকার বস্তা নিয়ে চলে আসবেন। বিজেপি ইতিমধ্যে কয়েক কোটি টাকা পৌঁছে দিয়েছে। এই আইএসএফ দের নেতাদের কাছে টাকায় বিক্রি হবেন না। আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা ভাঙড়ের সন্তান, এই ভাঙড় আপনাদের জন্মভূমি, এই ভাঙড় আপনাদের মাতৃভূমি। আপনাদের সন্তানদের সাম্প্রদায়িকতা শেখাবেন না ধর্ম নিরপেক্ষতা শেখাবেন, এটা আপনাকে বুঝতে হবে। আমি অভিভূত, আমি মমতা দিদিকে আর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। আজকের ভাঙড়ের মাটিতে আমাকে টিকিট দিয়ে আমি নিজেকে আজকের গর্ববোধ মনে করছি। এত ধরনের কর্মীদের পেয়ে আমার কাছে গর্ব মনে হচ্ছে। লড়াইটা চলবে। আর ভাঙড় আর ক্যানিং পূর্বে যাকে দিয়েছে, আজকের আমি বলি তার ইতিহাস আপনারা সকলে জানেন। নওশাদ সাহেবকে বলি, এখানে আইএসএফ এর বন্ধুরা কি আছে? যদি থাকে একটু আমি বলি, আপনার নেতা নীতির কথা বলে, আদর্শের কথা বলে, তিনি নাকি খুব সাচ্চা, তিনি নাকি সমাজ বিরোধী ক্রিমিনালদের সঙ্গে মেশেন না।
এটা আমি বলছি না, এটা নৌসাদ বলেছিল। আজকে কাকে দলে নিলেন? রাতারাতি নীতি নৈতিকতা আদর্শকে বিসর্জন দিয়ে দিলেন ক্ষমতায় আসার জন্য। আপনি যদি মনে করেন এই বুলবুলকে দলে নিয়ে আপনি ভোটে জিতবেন, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। এটা আজকে দায়িত্ব নিয়ে আজকে নারায়ণপুরের এই বালিগাদার এই পবিত্র মাটিতে আমি বলে যাচ্ছি। হাজার হাজার শয়ে শয়ে মানুষ আমাদের ফোন করছে, দাদা যার জন্য তৃণমূল কংগ্রেসটা ছেড়েছিলাম, যার অত্যাচারে ভাঙনের মানুষ অতিষ্ঠ হয়েছিল, যার অত্যাচারে কলেজের ম্যাডাম গুলো চাকরি ছেড়ে চলে গিয়েছিল, যার অত্যাচারে রেজ্জাক মোল্লার কোমরে ভেঙেছিল, যে তোলা তুলতো গোটা ভাঙর জুড়ে, আজকে সেই যখন আইএসএফ এ গিয়েছে, আমরা আইএসএফটা করব না, আমরা তৃণমূল কংগ্রেসটা করব। আর আমি নওশাদের বলি, ঘটা করে তো আরাবুলকে দলে নিলেন, আপনার মিটিং এ খুব একটা থাকছে না কেন? কেন আপনার নেতাদের কি গোসা হয়েছে যে আপনার মঞ্চে উঠলে আপনার ছেড়ে চলে যাবে? চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, সময় এসে গেছে। আজকে যদি 30 তারিখ হয়, আর মাত্র 33টা দিন সময় আছে আপনার। আপনি যত মিথ্যা কথা বলেন ভাঙড়ে, যত প্রতারণা করেন, ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষ, এখানকার যুব সমাজের ছেলেরা, এখানে মা বোনেরা, এখানকার শ্রমিকরা, এখানকার খেটে মজুররা আগামী দিনে আপনাকে জবাব দেবে শুধু আসলে কড়াই গন্ডায়। আমি দিদিকে ইতিমধ্যে প্রপোজাল দিয়েছি, আপনারা আমাদের ম্যানিফেস্টোটা পড়ে নেবেন। আমাদের সরকার যে পার্টি যে ম্যানিফেস্টো বের করেছে, আমি দিদিকে বলেছি, দিদি ভাঙড় হলো এগ্রিকালচার এরিয়া, কৃষি প্রধান এরিয়া, এখানে একটা এগ্রিকালচার ইনস্টিটিউট তৈরি করতে হবে, যেখানে চাষিদের কোচিং সেন্টার সেখানে বানিয়ে চাষিরা আগামী দিনে যাতে আরো বেশি ফসল ফলাতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমার নারায়ণপুর সহ চালতাবেড়িয়া প্রচুর খাটাল আছে, এখানকার লক্ষ লক্ষ টন দুধ এখান থেকে কলকাতায় চলে যায়। এখানে দুগ্ধজাত একটা ম্যানুফ্যাকচার তৈরি করতে হবে, যেখান থেকে যাতে প্যাকেজিং হয়ে সেখান থেকে চলে যায়, এখানকার ছেলে মেয়েরা যেন কাজ পায়। আমরা দিদিকে বলেছি ভাঙড়ের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, কারণ গ্রামে সবজি, পাড়ায় সবজি, মাঠে সবজি, যদি 2 চাকা 4 চাকা 6 চাকার গাড়ি যদি মাঠের মধ্যে না প্রবেশ করতে পারে, সবজিগুলো বাজারজাত করতে তাদের অসুবিধা হচ্ছে। আমরা দিদিকে বলেছি যে ভাঙড়ে আগামী দিনে আরেকটা সাবস্টেশন তৈরি করতে হবে। বেশ কিছু জায়গায় লোডশেডিং, এই লোডশেডিং কাটানোর জন্য নতুন সাবস্টেশন দরকার। আমরা দিদিকে বলেছি 72% মাইনরিটি এই ভাঙড়ে বসবাস করে, মাত্র 4টে মাদ্রাসা আছে, আরো 3টে মাদ্রাসা আমাদের এখানে করতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি আবার আমাদের ম্যানিফেস্টোতে যেগুলো লেখা আছে, আমাদের লড়াই হচ্ছে আগামী দিনে এইগুলো কার্যকরী করা। আর দিদিকে বলেছি ভাঙড়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দেখেছি যে ভাঙড়ে এখনো অনেক লোক তিরপল খাটিয়ে তারা এখনো বসবাস করেন। ভাঙড়ের গ্রামে গ্রামে ঘুরে দেখেছি, এই নারায়ণপুর থেকে ভোগালী থেকে শানপুকুর থেকে চালতাবেড়িয়া এখনো বেশ কিছু মানুষ আছে টালির চাল, কারণ অ্যাসবেস্টসের চাল, কারণ খড়ের চালে বসবাস করে। আমি দিদিকে বলেছি, দিদি আপনি 40,000 ঘর আমাকে দিয়েছেন, আগামী দিনে আরো 40,000 ঘর ভাঙড়ের মানুষের জন্য আপনি বরাদ্দ করুন। আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আগামী দিনে গরিব মানুষের ঘর করে দেওয়া। আপনারা চিন্তা করবে, আপনাদের আশীর্বাদ দোয়া যদি থাকে, নিশ্চিতভাবে আগামী ইলেকশনের পর 6 মাস আমি ভাঙড়ের গ্রামে গ্রামে থেকে গরিব মানুষের যে 40,000 ঘর, সেটা নবান্নতে দিদির নামে ফোনে এন্ট্রি করব, এটা নিশ্চিতভাবে জানেন। আর মানুষের এটা দায়িত্ব হচ্ছে আমাদের, না হলে আগামী দিনে আমাদের পাশে থাকবেন না। আমরা ওই আইএসএফ এর মতো দালালি করি না, আমরা ফুলপুরা শরীফে ঢাল করে রাজনীতি করি না, আমরা দাদা হুজুরের নামটাকে কালিমালিপ্ত করি না, আমরা প্রতিনিয়ত টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলি না। মিথ্যার কালোবাজারিরা আজকে এখানে চলে এসছে। শেষ যে কথা বলবো, 1 মিনিটে শেষ করব। আইএসএফ এর বন্ধুদের বলি, সভাটা তো শুনছেন, আপনার হুজুর, আপনার বিধানসভা, হুজুরের বিধানসভা জাঙ্গিপাড়া ফুরফুরা শরীফ 2024 সালে লোকসভা নির্বাচনে 137 ভোটে তার বুথে হেরেছে, নিজের বুথে 137 ভোটে হেরেছে। জাঙ্গিপাড়া বিধানসভা আইএসএফ এর নেতা বিধায়ক কত ভোট পেয়েছে জিজ্ঞাসা করুন, মাত্র 4,000, সেখানে তৃণমূল পেয়েছে 1,26,000। আপনি আপনার জন্মস্থানে, আপনার পায়ের তলায় জমি নেই,
আরে ভাঁড়ে এসে ভাঁড়ের সরল সাজা মানুষগুলো যুব সমাজের ছেলেগুলোকে বোকা বানিয়ে মুসলমানদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা করছেন। আরে বাচ্চা বাচ্চা ছেলেগুলোর নামে 5টা 10টা 15টা 20টা কেস দিচ্ছেন। কারণ মার্ডার কেস, কারোর ঘর জ্বালানো কেস, কারণ পুলিশের মাথায় লাঠি মারা কেস, কারণ আমাদের কর্মীদের খুন করার কেস, একটার পর একটা কেস। আজকে আপনার জন্য আজকে আমাদের এই ভাঁড়ের সন্তানগুলো আজকে খাচ্ছে। হুজুর আপনি তো 33 দিন পরে চলে যাবেন, কিন্তু এই বাচ্চাগুলো যারা কেস খেলো তাদের কি হবে? আমি এখানে এক নেতা আছে রাহুল বলে, রাহুলকে বলি কত কেস খেয়েছেন? 98 খানা। সেঞ্চুরি করবেন বোধহয় আর 2-1 দিনের মধ্যে। আপনাদের যা আচার ব্যবহার, আপনার হুজুরের যা আচার ব্যবহার, আমি কেসে সেঞ্চুরি করতে সারা জীবন দেখিনি, এই মাত্র ভাঁড়ের মাটিতে দেখছি। অদ্ভুত বিষয়। আমরা ক্রিকেটের মাঠে সেঞ্চুরি দেখেছি, হাফ সেঞ্চুরি দেখেছি, ডবল সেঞ্চুরি দেখেছি। তবে নওশাদ যদি আর কিছুদিন থাকে এখানে, আইএসএফ এর ছেলেরা সেঞ্চুরি করবে কেন, ডবল সেঞ্চুরি কেস করে খেয়ে যাবে, এটা নিশ্চিন্তায় আপনারা থাকতে পারেন। আমি তাই সকলের কাছে অনুরোধ করব, আপনারা আগামী 29 তারিখ জোড়া ফুলকে চিহ্নে ভোট দেবেন এবং এই নারায়ণপুরের মাটিতে প্রতিটা বুথে প্রতিটি পাড়ায় আমার যে সমস্ত এলাকার গরিব মানুষেরা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, সাধারণ মানুষ যারা আছেন, আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন। আমরা আপনাদের সাথে থেকে আগামী দিনে কাজ করব। আপনারা 29 তারিখে মাথা উঁচু করে ভোট দেবেন, আর আগামী 5 বছর মাথা নিচু করে আমরা সহ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে থাকবে, আপনাদের মাথা নিচু করে পরিষেবা দেবে। এটা আজকে নারায়ণপুরের পবিত্র মাটির দাঁড়িয়ে আজকের আমরা কথা দিচ্ছি। তাই যতই করো ছল চাতুরি, ধরা পড়বে তোমাদের জারি জুরি। আর আমরা 2013-21 সালে 213টা সিট পেয়েছিলাম। আজকের কথা দিয়ে যাচ্ছি, নারায়ণপুরে বাংলায় তৃণমূল কংগ্রেস 240-এর বেশি সিট পেয়ে আবার ক্ষমতায় আসবে। আর এসআইআর করে আজ বিজেপি যেভাবে মানুষের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আজকের ভাঁড়ে প্রায় 15,000 মানুষের নাম ডিলিট হয়ে গেছে, জানিয়ে প্রায় 20,000 মানুষের নাম ডিলিট হয়ে গেছে। যাদের নামটা ডিলিট হয়েছে আমি তাদের কাছে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, চিন্তা করবেন না। আপনারা যাদের 2002 সালে লিঙ্ক আছে বাবা মার সঙ্গে, তারা 6 নম্বর ফরমটা ফিল আপ করুন। 2002 সালে যাদের লিঙ্ক নেই, যাদের ডিলিট হয়ে গেছে, আমি তাদের অনুরোধ করব, আপনারা একটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নামে একটা দরখাস্ত করে তার সঙ্গে বিএলওর কাছে যে কাগজপত্র জমা দিয়েছিলেন সেইগুলোকে অ্যাটাচ করে আপনারা বিডিও অফিসে আপনারা জমা দিন। ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে আমরা লড়বো। আমরা ভাঁড়, ক্যানিং সহ গোটা বাংলার মানুষের জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাব। হয়তো তারা ভোট দিতে পারবে না, কিন্তু আগামী দিনে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে চক্রান্ত বিজেপি করছে, এটা আমরা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। এটা আপনারা নিশ্চিন্তে ভাবে থাকবেন। আর দয়া করে যাদের ডিলিট হয়েছে ব্যাংকে টাকা রাখবেন না, যে কোনো সময় আপনার ব্যাংকের অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেবেন। এই কাপ্তার সরকার, নরেন্দ্র মোদীর সরকার ইলেকশন কমিশনকে দিয়ে এই নোংরা খেলা খেলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছেন, যাদের ডিলিট হবে তাদের বাড়িতে যান। আমাদের কর্মীদেরও বলবো, আপনারা বাড়ি বাড়ি পৌঁছে যান এবং বাড়িতে গিয়ে তাদের কাগজপত্রগুলো আমাদের দলের কর্মীদের অনুরোধ করব, সেগুলোকে সঙ্গে নিয়ে আপনারা বিডিও অফিসে আসুন। আমরা নিজেরা থেকে সেখানে ভিডিওতে জমা করব। তাই আমার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে যারা রাস্তায়, আমাদের রাস্তার দুদিকে হাত নাড়িয়ে আমাদেরকে ওয়েলকাম করেছেন, আমাদেরকে অভিনন্দন করেছেন, যারা পায়ে পা মিলিয়ে কলোনির মাঠ থেকে আজকের এই আমাদের বালিগাদা পর্যন্ত এসছেন, আমি তাদেরকে এবং সঙ্গে সঙ্গে এই বাজারের ব্যবসায়ী সমিতির বন্ধুরা যারা আছেন বালিগাদা বাজারে, আমি সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সবাই মিলে বলুন জয় বাংলা।